তীব্র গরমকে উপেক্ষা করে শুধু দুমুঠো রুজিরুটির টানে সকালে গিয়ে পৌঁছালাম সাহারবাটি গ্রামে। গ্রামে পা দিতেই এক অদ্ভুত আতিথেয়তার ছোঁয়া পেলাম। প্রত্যেকটা বাড়ির মালিক আমাদের জন্য পরম যত্নে সকালের নাস্তা হিসেবে খিচুড়ির ব্যবস্থা করেন। তাই বাড়ির ভেতর গিয়ে দেখি বাড়ির মালিক বিশাল এক ডেকসি ভর্তি সুস্বাদু খিচুড়ি রান্না করে রেখেছেন। গরমের মাঝেও সবাই মিলে তৃপ্তি সহকারে সেই খিচুড়ি খাওয়া শেষ করলাম। খাওয়া দাওয়া শেষ হতেই আর এক মুহূর্ত সময় নষ্ট না করে আমরা লেগে পড়লাম মূল ঢালাইয়ের কাজে। এই তীব্র অসহ্য গরমের মধ্যে ঢালাইয়ের কাজ করাটা যে কতটা কঠিন আর যন্ত্রণাদায়ক তা মুখে বলে বোঝানো কোনোভাবেই সম্ভব নয়। কিন্তু দিন শেষে পেটের তাগিদ আর রুজিরুটির কাছে এই কষ্ট যেন কিছুই নয়। তাই সব মুখ বুঝে সহ্য করে আমরা কাজটা শুরু করলাম, সবাই যার যার দায়িত্ব বুঝে নিয়ে। প্রথমেই শুরু হলো মশলা তৈরির কাজ। আমাদের ড্রাইভার সাহেব নিখুঁত দক্ষতায় খোয়া, বালু আর সিমেন্ট একের পর এক মিশিয়ে চমৎকার একটা মিক্সিং তৈরি করছেন। তারপর সেই মিক্সিং করা মালগুলো সিটের উপর ঢেলে দেওয়া হচ্ছে। ওদিকে ঢালাই কাজের মধ্যে সবচেয়ে অসম্ভব আর পিঠ ভাঙা কষ্টের কাজ হলো চিকন বাঁশের সিঁড়ি বেয়ে মাথায় করে ভারী মাল ওপরে ওঠানো। আজকে যে পরিমাণ রোদ আর ভ্যাপসা গরম পড়েছে তাতে আমাদের মাল বহনকারী ভাইদের শরীরের গেঞ্জি পর্যন্ত খুলে ফেলতে হয়েছে। ঘামে ভেজা শরীর নিয়ে তীব্র রোদ মাথায় করে তারা একের পর এক বাঁশের সেই খাঁড়া আর কঠিন সিঁড়ি বেয়ে ভারী মালগুলো ছাদে তুলছিল। তাদের এই কষ্ট চোখে না দেখলে বিশ্বাস করা যায় না। ছাদের উপরে তখন মিস্ত্রি ভাইরা তৈরি হয়ে আছেন। নিচে থেকে মাল ওপরে আসা মাত্রই তারা তাদের নির্দিষ্ট করে রাখা জায়গায় মালগুলো সুন্দর করে ছড়িয়ে ছিটিয়ে নিখুঁতভাবে সমান করছিলেন। এভাবে সবার অক্লান্ত পরিশ্রমে দেখতে দেখতে পুরো ছাদটি যখন ঢালাইয়ে পরিপূর্ণ রূপ নিচ্ছিল তখন রোদের আলোয় সেটি দেখতে একদম ঝকঝকে আয়নার মতো লাগছিল। মাথার ঘাম পায়ে ফেলে তীব্র কষ্টকে জয় করে অবশেষে পুরো কাজটি সুন্দরভাবে শেষ হলো। কষ্টের পরেই কাজের এই সুন্দর সমাপ্তিটাই আমাদের সবচেয়ে বড় তৃপ্তি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।